ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার মধ্যেই এবার ক্যারিবীয় অঞ্চলে পৌঁছালো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার জবাবে যুদ্ধের প্রস্তুতি সারছে ভেনেজুয়েলাও। ঘোষণা দিয়েছে স্থল আকাশ নৌপথে ব্যাপক সেনা মোতায়েনের। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যে নৌবহরে যোগ দিয়েছে 4,000-এর বেশি নাবিক, আছে কয়েক ডজন যুদ্ধ বিমান। এর আগে কখনো ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের সামরিক প্রস্তুতি নেয়নি যুক্তরাষ্ট্র। মাদক পাচার ঠেকাতে ও আন্তঃসীমান্ত অপরাধী চক্রকে ধ্বংস করতেই এ মোতায়েন বলে জানিয়েছে পেন্টাগন। তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জানান, কৃত্রিম সংকট তৈরি করে তাকে ক্ষমতা থেকে হটাতেই ওয়াশিংটনের এ ষড়যন্ত্র। ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করেই নিজ মাতৃভূমিকে রক্ষায় যুদ্ধের পূর্ণ প্রস্তুতি সারছে মাদুরো সরকার। ঘোষণা দিয়েছে স্থল আকাশ নৌপথে ব্যাপক সেনা মোতায়েনের। মঙ্গলবার দেশব্যাপী সামরিক মহড়া চালায় দেশটি। প্ল্যান ইন্ডিপেন্ডেন্সিয়া 200 নামের যে মহড়া চলবে বুধবার পর্যন্ত। আমরা শান্তিপ্রেমী নাগরিক। আমরা এখানে বা বিশ্বের কোথাও যুদ্ধ চাই না, কিন্তু তারা যদি ভেনেজুয়েলাকে স্পর্শ করার চেষ্টা করে তবে আমরা বসে থাকব না। দুই দেশের চলমান উত্তেজনার ভেতর মঙ্গলবার সমন্বিত প্রতিরক্ষা কমান্ড গঠনের জন্য নতুন আইন অনুমোদন দেয় ভেনেজুয়েলা পার্লামেন্ট। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশের সামরিক নীতিকে পুনর্গঠন করবে। এই আইন স্বাক্ষরের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা কমান্ডের কাঠামো সচল হচ্ছে। দেশপ্রেম, সাহসের পথে চলে আমাদের জয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমরা শান্তি চাই। বিশাল চাপের মধ্যেই আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। 1989 সালে পানামা আক্রমণের পর এবারই প্রথম সবচেয়ে বড় মার্কিন রণতরীর আগমন ঘিরে যুদ্ধের দামামা বাজছে এ ক্যারিবীয় অঞ্চলে। মাদক চোরাচালানের অভিযোগে গেল কয়েক মাসে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে 19 হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ ঝরেছে অন্তত 76 জনের। নাসরিন আক্তার, চ্যানেল 24।